হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম অনেক দিন পরে একটি মজাদার কেকের রেসিপি নিয়ে। সেটি হচ্ছে মোরব্বা কেক। ছোট থেকে বড় আমরা সকলেই অনেক বেশি পছন্দ করে থাকি। তো আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাই। এখানে আমি কেকটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। আমি মোরব্বা ছোট ছোট করে কেটে 3 ধরনের রং মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর 2টো ডিমের সাদা অংশের সাথে হাফ কাপ পরিমাণ চিনি কয়েকবারে মিলিয়ে ইলেকট্রিক্যাল বিটার মাধ্যমে আমি বিট করে এরকম একটা ম্যারাং তৈরি করে নিয়েছিলাম। 4-5 মিনিট বিট করলে এরকম একটা ম্যারাং পেয়ে যাবেন আপনারা। তো এই পর্যায়ে আমি যেই ডিমের কুসুম দুটো আছে সে দুটো আমি ম্যারাঙের মধ্যে দিয়ে দিচ্ছি এবং 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এবং যেই কাপে আমি চিনি মেপে নিয়েছিলাম, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তেল আমি এখানে নিয়ে নিব এবং 2-3 বারে এটাকে কয়েক সেকেন্ডের জন্য মিশিয়ে নিব বিট করে। তো যেহেতু আমি একা হাতে ভিডিও করছিলাম, তো এগুলো বিটিং প্রসেসটা আমি আপনাদের দেখাতে পারছি না, সরি। তো এখানে আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন ম্যারাংটা কত পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি 2/3 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, 1 চিমটি লবণ, এগুলোকে ভালো করে চেলে রেখে দিয়েছিলাম। তো 2-3 বারে আমি এগুলোকে আবারও চেলে ম্যারাংটার সাথে খুব আস্তে আস্তে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি। দেখুন এগুলো মিশিয়ে নেওয়ার পর এরকম একটা ফোমি টাইপের ব্যাটার হয়েছে। তো আমি অর্ধেকটা ব্যাটার 6 ইঞ্চির একটা মোল্ডে আমি তেল ব্রাশ করে একটি লেখালেখির কাগজ দিয়ে রেখেছিলাম। তো সেটার উপরে আমি হাফ যে ব্যাটার আছে কেকের সেটা দিয়ে কিছুটা মোরব্বা আমি দিয়ে দিচ্ছি। তো অনেকেই আছেন যারা মোরব্বাকে ব্যাটারের মধ্যে মিশিয়ে দেন, সেটাও হয়, তবে আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে মোরব্বাটা একদম তলানিতে পড়ে যায়। তো এইভাবে দিলে আমার কাছে মনে হয় যে মোরব্বাটা সমস্ত কেকে ছড়িয়ে থাকে। তো এই জন্য আপনারা এই প্রসেসটা ইউজ করতে পারেন। তো আমি কয়েকটা স্টেপে মানে ধাপে ধাপে মোরব্বা দিয়ে ব্যাটার দিয়ে এরকম লাস্ট কেকের ব্যাটারটা দিয়ে উপরে এভাবে মোরব্বা দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি মোলটাকে ধরে কয়েকটা বার একটু জোরে জোরে বাড়ি দিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়েছি, এতে ভিতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। এখানে একটি হাঁড়ি আমি 10 মিনিটের জন্য আগে থেকেই মিডিয়াম টু লো আছে প্রিহিট করে নিয়েছি। এবার আমি কেকের মোল্ডটাকে খুব সাবধানে পাতিলের মাঝে বসিয়ে দিব এবং ঢাকনাটি লাগিয়ে দিব এবং 2টি ক্লিপ দিয়ে দুপাশ থেকে ভালোভাবে আটকিয়ে উপরে একটি শিল দিয়ে দিব যাতে ঢাকনাটা খুব চেপে লেগে থাকে এবং ভিতরের বাষ্প বাহিরে বেরিয়ে আসতে না পারে। তো আপনারা চেষ্টা করবেন সিলভারের ঢাকনা ইউজ করতে, এক্ষেত্রে কিন্তু আপনার কেকের উপরে যে কালারটা সেটা খুব সুন্দর আসে। তো 30 থেকে 35 মিনিট পর আমার কেকের একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছিল। তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি কেকটা হয়েছে কিনা। তো দেখেন মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে চেক করছি, আমার কেকটা কিন্তু কোনো অংশে হাতে লেগে আসছে না, তার মানে আমার কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এবং দেখুন আমি অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়েছিলাম, এটা পুরোপুরি ভরে গিয়েছে ফুলে মাশাআল্লাহ। তো এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে একটি ছুরির মাধ্যমে চারিপাশ ছাড়িয়ে নিচ্ছি যাতে এটাকে সহজ হয় মোল্ড আউট করতে। তো আপনারাও এই প্রসেস অনুযায়ী যদি কেক বানান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজারের চাইতেও বেশি মজাদার কেক আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। তো এই তো আমার কেকটাকে মানে মোল্ডের থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি এবং দেখুন এটার নিচেও কিন্তু কোনোভাবে বার্ন হয়ে যায়নি এবং কেকটা মাশাআল্লাহ অনেক বেশি সফট হয়েছিল। আপনারা আসলে দেখেই হয়তো বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছিল। আমার এই কেকটা যারাই খেয়েছেন সকলে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছিল। আসলে কেকটা এমনিতেই অনেক বেশি মজার হয়, মোরব্বা দেওয়াতে তো আরও বেশি মজা হয়েছিল। তো এটার কালারটাও কিন্তু একদম পারফেক্ট ছিল। আমি একটা স্লাইসার দিয়ে মাঝখান থেকে কেটে আপনাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছিল ভিতর থেকেও।
এই তো দেখুন ভিতর থেকেও একদম পারফেক্টলি বেক হয়েছে এবং খুবই সুন্দর লাগছিল মাশাল্লাহ। কেকটাকে আমি আমার পছন্দ মতন স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন ভিতরেও মোরব্বাগুলো কি সুন্দর ছড়িয়ে আছে, একদম নিচে পড়ে যায়নি। কেকটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছিল। তো আজকের আমার এই কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।